জয় শ্রীকৃষ্ণ। গীতা ৭০০ শ্লোকের হিন্দু ধর্মগ্রন্থ। কৃষ্ণর মুখ থেকে যে বাণী নিঃসৃত হয়েছে তা গীতা। গীতায় ঐশ্বরিক বাণী হিসেবে মানা হয়। কথিত আছে, কুরুক্ষেত্রের যুদ্ধে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলা বাণীগুলো হল শ্রীমদ্ ভাগবত গীতা। ভাগবত গীতা হল হিন্দু ধর্মের একটি মূল্যবান গ্রন্থ। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলা বাণীগুলো কলিযুগের মনুষ্যদের জীবনধারার সঙ্গে সম্পূর্ণভাবে মিলে যায়। যদি আমরা ভাগবত গীতার বাণী বা উপদেশগুলো আমাদের জীবনে অনুসরণ করি, তাহলে আমাদের জীবনে সফলতা কেউ আটকাতে পারবে না। গীতায় জীবনের সমস্ত সমস্যার সমাধান বর্ণনা করা হয়েছে। জীবনের উন্নতি জীবনকে সুনিয়ন্ত্রিত ও সুন্দর করে গড়ে তুলতে প্রতি মুহূর্তে আমাদের গীতার এই উপদেশের কথা স্মরণ করা উচিত। গীতার এই উপদেশ বা বাণীগুলো কি কি তা একবার দেখে নেওয়া যাক। কুরুক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন, এক জন্মের সময় খালি হাতেই এই সুন্দর পৃথিবীতে আগমন ঘটে সকলের। কোনো একটি নির্দিষ্ট লক্ষ্যকে কেন্দ্র করেই প্রতিটি মানুষ পৃথিবীতে জন্মগ্রহণ করে। সেই নির্দিষ্ট লক্ষ্যটাই জীবনে খুঁজে পাওয়া প্রথম উদ্দেশ্য। বিপুল অর্থ সম্পত্তির প্রতি লোভ থাকা একেবারেই উচিত নয়, কারণ যা আমরা সারা জীবন উপার্জন করি তা নিজের জন্য চিরকাল স্থায়ী থাকে না। কখনো বেশি আশা করবেন না। কখনো কোনো রকম আশা বা কামনাকে প্রশ্রয় দিলে লক্ষ্যভ্রষ্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাই কঠোর আত্মসংযত রাখতে হবে। তার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ, বন্ধুরা, ভিডিওতে নতুন হলে মাইথো ডিসকভারি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা চেপে দিবেন, তাহলে নতুন কোনো আপডেট মিস হবে না। 2. জগতে যা কিছু আছে হচ্ছে তা সবটাই পরিবর্তনশীল। সময়ের সঙ্গে সঙ্গে মানুষ বদলে যায়, সমাজের উন্নতি হয়। আসল কথা হল, পরিবর্তনশীলতাই একমাত্র ধ্রুব সত্য। অন্যদিকে প্রতিটি জড় ও জীবের নির্দিষ্ট জীবনচক্র থাকে। তা কোনো কিছুই স্থায়ী নয়। এটাও জীবনের মূল সত্য। যার জন্ম আছে তার মৃত্যু বা ধ্বংস অনিবার্য। এই পৃথিবীতে জড়জীব সবকিছুরই নির্দিষ্ট জীবনচক্র রয়েছে। কোনো কিছুই স্থায়ী নয় বা অমর নয়। এটা প্রকৃতির জীবনচক্রের মূল সত্য। এই পৃথিবীতে সবকিছুই পরিবর্তনশীল। একমাত্র সময় স্থির, বাকি সব পরিবর্তনশীল। সময়ের সঙ্গে মানুষ বদলায়, সমাজের পরিবর্তন বা বিকাশ হয়। এই পৃথিবীতে পরিবর্তন সত্য। এই পৃথিবীতে সব কর্ম ঈশ্বরে নিবেদিত। ঈশ্বরকে মনে রেখে কাজ করে যেতে হবে। ঈশ্বর ভাবনাই মনে শান্তি আনে ও তৃপ্তি দেয়। জীবনের প্রতি ইতিবাচক বা ভালো দৃষ্টিভঙ্গিতে তাকাতে শেখায়। 3. পঞ্চভূত অগ্নি, জল, বায়ু, পিত্তি ও ব্যায়াম নিয়ে আমাদের শরীর গঠিত। এর ক্ষয় আছে, কিন্তু শরীরের মধ্যে আত্মার কোনো ক্ষয় নেই। দেহের মৃত্যু হয়, কিন্তু অন্তরাত্মা নশ্বর, অমর। তাই আমাদের কর্মের মধ্যে দিয়েই আত্মার শান্তি মেলে। 4. সমুদ্র হোক বা সংসার, যে ধর্মের নৌকা প্রস্তুত করে সে ঠিকই পার হয়ে যায়। যার জন্ম আছে তার মৃত্যু বা ধ্বংস অনিবার্য। এই পৃথিবীতে জড়জীব সবকিছুরই নির্দিষ্ট জীবনচক্র রয়েছে। কোনো কিছুই স্থায়ী নয় বা অমর নয়। এটা প্রকৃতির জীবনচক্রের মূল সত্য। 5. যে কেবল নিজের দুঃখকে আপন করে জীবন কাটায় সে শক্তিহীন হয় পরে, কিন্তু যে ব্যক্তি সমগ্র সমাজের দুঃখ আপন করে জীবন কাটায় সে শক্তিশালী হয়ে ওঠে। গীতার কর্মযোগে বলা আছে, কর্ম করে যাও, ফলের আশা করো না। ফলের আশা না করে কাজ করে যাওয়া ভালো এবং জনকল্যাণ কাজ করতে বলছে গীতায়। নিজের কর্ম জুটতে হবে অপরের হিতের লক্ষ্য করে। 6. আমি কোনো জড় বস্তু নই যে আমাকে চাইলেই পাওয়া যাবে, কিন্তু যে ব্যক্তি আমাকে তার নিজের অধিকার বলে মনে করেন, আমি স্বয়ং নিজেকে তার অধীন বলেই ভাবি। 7. কেউ আমার অতি আপন নয়, কেউ আমার পর নয়, কিন্তু যখন ধর্ম ও অধর্মের মাঝে যুদ্ধ হয় তখন আমি স্বাভাবিকভাবেই ধর্মের পক্ষে অবস্থান করি।
8 সত্য চিরকালের। সবসময় ভালো কাজ করে যাওয়া উচিত, কারণ সত্য কখনো বদলায় না। যাই করি না কেন সেটা মানুষের বা সমাজের উপকারে লাগা ভালো। ভয় না পেয়ে ভালো কাজের জন্য যা করা উচিত তা করে যেতে হবে। সব কিছুর সাক্ষী ঈশ্বর, ভালো কাজ বিফলে যায় না। 9 মনে কোনো সময় খারাপ চিন্তা না করা। আমাদের এই পরিবেশের মধ্যে ভালো এবং খারাপ দুরকমের ভাবনাই আছে, তবে নেতিবাচক ভাবনার আকর্ষণ সবসময় বেশি হয়। প্রকৃতির নিয়ম অনুযায়ী মানুষ সেদিকে বেশি আকৃষ্ট হয়। নিজের খারাপ ভাবনার জন্য অন্যের ক্ষতি করাও উচিত নয়। খারাপ মানসিকতা নিয়ে কখনো ভালো মানুষ হওয়া যায় না। 10 সবসময় মনে রাখবেন, যা হয় ভালোর জন্য হয়। অতীত নিয়ে দুঃখ করার কিছু নেই, কারণ সে সময় তো চলে গেছে। আর ভবিষ্যৎকে নিয়েও চিন্তা করে কোনো লাভ নেই, কারণ সে তো আগামী। বর্তমান সময়কে কাজে লাগাও, বর্তমানকে ভালো কাজে লাগালে ভবিষ্যৎ এমনিতেই ভালো হবে। যা ঘটছে সেটা ভালোর জন্যই ঘটেছে। হয়তো সেটা কিছু সময়ের জন্য খারাপ লাগতে পারে। হতাশ হওয়া উচিত নেই, কারণ তোমার জন্য ভালো সময় অপেক্ষা করছে। সবসময় সর্বশক্তিমানের ওপর বিশ্বাস রাখুন। ভিডিওতে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা চেপে দিবেন। হিন্দু ধর্মের সকল আপডেট পাবেন, তাহলে নতুন কোনো আপডেট মিস হবে না।